এটা হচ্ছে শিয়ালদা মার্কেট। শিয়ালদা এইখানেই হচ্ছে ফল পাওয়া যায় সবথেকে বেশি ভালো। তো এই শিবরাত্রির জন্যে যা ফল লাগবে সব আমি এখান থেকে কিনে নিয়ে গেলাম। অফিস যাওয়ার পথে আমি ফলগুলো নিয়ে নিলাম। কারণ এখানে একটু নরমালি আমাদের ওখানের থেকে সস্তায় পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, হ্যাপি শিবরাত্রি। তোমরা সবাই ভালো আছো আশা করি। আর শিব ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকতে পারি এই কামনা করি শিব ঠাকুরের কাছে। আজকে শিবরাত্রি, তো আজকে আমি আমার সৌর সবাই শিব পুজো করব। অফিস থেকে বাজার করে বাড়ি চলে এসেছি এবং দেখো ঠাকুর সাজিয়ে ফেলেছি। ফুলের যা দাম, তাও ঠাকুরের জন্য তো আনতেই হবে। সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার আমি পুজোতে বসবো। পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ওর পুজো হয়ে গেছে, আমরা পুজো করে নিয়েছি। একা হাতে তো ভিডিওটা ঠিক মতন তোলা যায়নি। ওর বাবা দুপুরবেলায় পুজো করে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো দেখো, শুভ মহাশিবরাত্রি তোমাকেও বাবা। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো সৌর কিন্তু এই বছর শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলেছে, তাই তো? হ্যাঁ 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 বাবা। তারপর শিবরাত্রিতে উপোস করেছো তুমি? না, আমার মা তো উপোস করতেই দেয় না। কতবার করে বললাম মা উপোস করব উপোস করব উপোস করব। ও নাকি উপোস করবে, সারাদিন না খেয়ে থাকবে। বলো, এটা কখনো দেওয়া যায়? আমি দেখো 6 বছর আমার। ওর এখন 6 বছর হয়ে গেছে বলে ও উপোস করতে শিখে গেছে। ওর তো খেতেই ভালো লাগে না, কি করবে? তা সৌর, তুমি কি জানো শিবরাত্রির উপোস, শিবরাত্রির ব্রত কেন করা হয়? তুমি তো বলেছো মা শিবরাত্রিরে শিবের শিব এই যে শিবরাত্রিরে তো দুর্গা মা আর শিব ঠাকুরের বিয়ে হয়েছিল। আর 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 আমি টিভিতেও দেখেছি। তুমি শিবরাত্রির একটা গল্প শুনবে? ওকে। শিবরাত্রিরে দুর্গা মা শিব ঠাকুরের বিয়ে হয়েছিল, এটাও যেমনি সত্যি কথা তেমনি সমুদ্র মন্থন করে, মানে সমুদ্রে অসুর আর দেবতাদের যুদ্ধ হয়েছিল, সেখান থেকে অমৃত উঠেছিল। তারপরে সেটা যেদিন উঠেছিল সেই দিনটাও একটা মহাশিবরাত্রি ছিল। আরো একটা গল্প আছে জানো, ওই মহাশিবরাত্রির দিন একদিন একটা শিকারী ছিল, হান্টার। তুমি জানো তো হান্টার, যারা শিকার করে, মানে বনের পশুদের যারা শিকার করে, সেরকম একটা হরিণ শিকারী ছিল, বুঝেছো? এবার হরিণ শিকারী সমস্ত পশুদেরকে শিকার করতো। এবারে একদিন ওর বাবা মা আর ওর বউ বলেছে, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের জন্য শিকার করে নিয়ে এসো বন থেকে। তখন লোকটা না কারোর কথা শুনতো না, জানিস তো, লোকটা খুব দুষ্টু ছিল। তো এখনো বনে গেছে শিকার করতে, অনেক দূর হাঁটতে হাঁটতে গেছে। সেই দিন ছিল একটা মহাশিবরাত্রি, আজকের মতো একটা সত্যি গল্প মহাশিবরাত্রির যোগ ছিল, বুঝেছিস? এবারে ওই মহাশিবরাত্রির দিন ও তো গেছে জঙ্গলে হরিণ শিকার করতে। তখন একটা হাঁটতে 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 তীর ধনুক নিয়ে একটা জলাশয় থাকে না, পুকুর, ওরকম জলাশয়ের সামনে ও এসে পৌঁছেছে। এসে পৌঁছেছে। এবারে ওখানে একটা বেল গাছ ছিল, ওখানেও কোনো শিকার পাচ্ছে না। তখন ও একটু জল নিয়ে, খাবার মতো জল নিয়ে বেল গাছের উপরে উঠে বসে আছে, বুঝেছিস? আর বেল গাছের উপরে বসে আছে, দেখছে উপর থেকে কোনো শিকার আসলে ঘাপ করে ধরবে। তীর ধনুক ছিল তো, তীর ধনুক মারলেই মরে যাবে, আর ওই শিকারটা নিয়ে বাড়ি চলে আসবে। সারি বাড়ি চলে আসবে। তখন কি হয়েছে, ওখানে একটা হরিণ আসছিল। হরিণটা একটু নাদুস নুদুস হরিণ ছিল। তখনও ভাবছে, বাহ, একটা নাদুস নুদুস হরিণ আসছে, ওকে তাহলে আমি শিকার করে খাবো। তখন এই ভেবেছে। এবার কি হয়েছে, যেই ও নড়েছে, আর ওই ওপরের গাছে ওর হাতে তো জল ছিল, গঙ্গা জল ছিল, ওই গঙ্গা জল নিচে একটা শিব মূর্তি ছিল, সেটা ও জানতো না। ওই গঙ্গা জল শিব ঠাকুরের মূর্তির ওপর পড়েছে, আর ওপর থেকে বেল গাছ থেকে বেলপাতা পড়েছে। ওটা হচ্ছে প্রথম প্রহর, মানে শিবের পুজো 3 প্রহরে পুজো হয়। প্রথম প্রহরের পুজোর সময় ওর না জানাতেই ওর হাত থেকে একটা পুণ্য কাজ হয়ে গেছে, বুঝেছিস? তখন ও কি আনন্দ হতো, ও তো জানতোই না কিছু, পুণ্য কাজ হয়ে গেছে। তখন ওই হরিণটা এসছে, তখন ওই হরিণটা বলছে, কি বলো তুমি আমার থেকে কি চাও? তখন ও বলছে, আমি তোমাকে মেরে আমার বাড়ি নিয়ে যেতে চাই, আমার বাড়িতে আমার বাবা মা বউ না খেয়ে রয়েছে, তোমাকে নিয়ে যাবো। তখন ও বলছে, দেখো আমার তো সবে বাচ্চা হবে, আমার বেবি হবে, তো আমাকে এখন তুমি খেও না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যখন বেবি হয়ে যাবে আমি তোমার কাছে এসে ধরা দেবো, তখন তুমি আমাকে খেও। তখন বলছি, তুমি কথা দিচ্ছ, তোমার কথার কি দাম আছে? তুমি এখন পালানোর জন্য বলছো, ঠিক আছে? তখন ও বলছে, পালানোর জন্য বলছি না, আমি তোমাকে সত্যি কথা দিচ্ছি। তারপরে এরকম করতে করতে 2 প্রহর 3 প্রহর এরকম 3-4টে হরিণ এসেছে ওর কাছে, বুঝেছিস তো? আর সবাই ওরকম ভাবে চলে গেছে। তখন ও ভাবছে যে
তো সব হরিণটাই তো চলে যাচ্ছে, তাহলে আমি কি করে খাবো? আমার বাড়ির লোকেদের জন্য আমি কি করে খাবার নিয়ে যাব? তখন বাড়ির লোকেদের জন্য কি করবে? কোনো হরিণই তো আসছে না ওর কাছে, বুঝলি? তখন কি করেছে, তখন ও বলছে না, এবারে যে হরিণ আসবে আমার তাকে মারতেই হবে, আমার বাড়ির লোক না খেয়ে বসে আছে। কিন্তু ওই শিকারী প্রত্যেকটা প্রহরে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার বেলপাতা দেওয়ার ফলে ওর মধ্যে না আর শিকার করতে ইচ্ছে করছিল না। ও ভালো হয়ে গেছিল, ও দস্যু থেকে ভালো মানুষ হয়ে গেছিল। তাহলে শিব ঠাকুরের পুজো করলে কি হয় জানো? ভালো মানুষ হয়ে যায়। জানো আমি হয়ে গেছে এখন। ওরে বাবা, আমার শুনলে নাকি ভালো মানুষ হয়ে গেছে, একটু পড়াশোনা করে না, খালি দুষ্টুমি করে, আরো ভালো মানুষ হয়ে গেছে। তুমি কি সুন্দর গল্প শোনালে বাবা। তুমিও কিন্তু আমাকে এই গল্পটা আবার পরে বলে শোনাবে। তো বন্ধুরা, আজকে তোমরা সবাই শিবরাত্রি খুব ভালোভাবে কাটিও, খুব ভালোভাবে থেকো, ভগবান শিবের আশীর্বাদে সবার মঙ্গল হোক, ভালো হোক। আমরাও খুব সুন্দর করে পুজো করেছি। আর আমি এখন সৌরকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আমিও সারাদিন সেরকম কিছু খাইনি, তো আমিও খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আজকে শুয়ে পড়বো। গুড নাইট, শুভ মহাশিবরাত্রি সকলকে।